আওয়ামী লীগ সরকারের ১.৫ দশকের দুর্নীতি হয়েছে দেশের প্রায় সব অর্থনৈতিক খাতেই। লুটপাট থেকে বাদ যায়নি পুঁজিবাজারও। দুর্বল কোম্পানি শেয়ার বিনিয়োগকারীদের ধরিয়ে দেওয়া আইপিওতে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বাজার থেকে হাতিয়ে নেওয়া হয় লাখ কোটি টাকা। যদিও আলোচনায় নেই এই পুকুরচুরি নিয়ে। বৃহস্পতিবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে গেল ১.৫ দশকের অনিয়মের সমালোচনা করেন বক্তারা। বলেন, পরবর্তী পরিস্থিতিতে সব খাতেই অনিয়ম নিয়ে অনুসন্ধান হলেও আলোচনায় নেই পুঁজিবাজারের লুটপাট। এই খাতে অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা চোখে পড়ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন ডিবিএর সভাপতি। আমরা 25% দিয়ে দিয়েছি টু দ্য স্ট্র্যাটেজিক পার্টনার, আমাদের থাকবে 40% এন্ড উইল অফলোড 35%। এই 35%টাকে যেটা করতে হবে, এটা ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না। হ্যাঁ, ডাইরেক্ট লিস্টিংও করা যাচ্ছে না, কারণ আপনার এখানে প্রাইসিং এর ব্যাপার আছে। এই জিনিসটা মানে ইউ হ্যাভ কারেক্টলি পয়েন্টেড ইট আউট, ইট হ্যাজ টু বি রিজলভ বাই দ্য স্টক এক্সচেঞ্জ, বাই দ্য এসএসসি অ্যান্ড অলসো বাই দ্য গভর্নমেন্ট উইচ ইজ দ্য মিনিস্ট্রি। সে এটা আমি আপনার কথার প্রেক্ষিতে বলছি, আমাদের বর্তমান বোর্ড যারা আছেন ওনাদেরকে টু টেক ইট আপ, কারণ আমাদের এই ব্যাপারটা রিজলভ হওয়া দরকার। ইট ইজ বিন এ লং পেন্ডিং। আপনাদেরকে আরেকটা রিকোয়েস্ট করবো, আপনারা যেভাবে বলছেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং হওয়া উচিত, তার চেয়ে বেশি আগে লিস্টিং হওয়া উচিত সেন্ট্রাল ডিপোজিটরি। এই সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বলেন, দুর্বল কোম্পানি শেয়ারের পুঁজিবাজারে কারসাজির অন্যতম হাতিয়ার। এই জন্য ইনসাইডার ট্রেডিং ও কারসাজি রোধে ডিএইচি সহায়ক ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি। আমাদের প্রধান দাবি ছিল যে শর্ট টার্মে ওনারা যেটা করতে পারেন, যে ৫০ লক্ষ টাকার উপরে ক্যাপিটাল গেইনের উপরে যে ব্যক্তি বিনিয়োগকারীদের যে ট্যাক্সটা মানে ইফেক্টিভ ট্যাক্স 41.5% পর্যন্ত হয়ে যাচ্ছিল, সেটাকে ওনারা কমিয়ে 15% করেন এবং সেই দিনই আমরা দেখি যে মার্কেটে একটা বড় ধরনের পজিটিভ মুভমেন্ট হয়। আর শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ কমার জন্য দায়ী করেন বিগত সময়ে শেয়ার দরের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপ করাকে। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ইমপ্রুভ করতে গেলে আমাদের বাজারের পারফরমেন্সটাকে ইমপ্রুভ করতে হবে। ডেভেলপমেন্টের জন্য একটা স্টক এক্সচেঞ্জকে যে প্রধান কেন্দ্রীয় ভূমিকা পালন করতে হয়, সেটি এখন পর্যন্ত ডিএসি খুব সক্ষমতার সাথে করেছে বলে প্রতীয়মান হয় না। সেই জন্যেই আমরা চেষ্টা করব ভবিষ্যতের দিনে যে মার্কেট ডেভেলপমেন্টে যাতে স্টক এক্সচেঞ্জ প্রধান ভূমিকা পালন করে। মধ্যে যে দায়বদ্ধতা বা আমাদের মধ্যে যে স্বচ্ছতা, সেটা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় বেশিরভাগ প্রতিষ্ঠানেই নাই এবং ডিএসিও তার ব্যতিক্রম নয়। আমরা আমাদের সেই সীমাবদ্ধতাটা স্বীকার করে সামনের দিনে সেটাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। আগামী বাজেটে পুঁজিবাজার বান্ধব রাজস্ব নীতি প্রণয়ন করা হবে বলেও জানান ডিএইচির চেয়ারম্যান। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।